সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। আমি আমার আগের ভিডিওতে CC9 এর সাজেশন নিয়ে আলোচনা করেছি। এখানে CC10 এর সাজেশন নিয়ে আলোচনা করার কথা, কিন্তু আমি এখন অন্য একটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এর সাজেশন নিয়ে আলোচনা করব। যদিও তাদের পরীক্ষা সামনে চলে এসছে, তাই তাদের সাজেশনটা আগে দরকার, তাই ওদের সাজেশনটাই এখন আলোচনা করব। তারপরে আমি আজকে সন্ধেবেলা আবার CC10-এর সাজেশন নিয়ে আলোচনা করব। এখন আমার আলোচনার বিষয় হলো বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্স CC13-এর সাজেশন। যদিও তাদের পরীক্ষা সামনে, তাই আমি খুব দেরি করে ফেলেছি, তবুও এখন সাজেশনটা করছি। সেমিস্টার 6 সংস্কৃত অনার্স CC13 বাঁকুড়া ইউনিভার্সিটি। আসা যাক সাজেশানে কী থাকে। তাদের থাকে কি না, শর্ট কোশ্চেন করতে দেওয়া থাকে 5টা, 5-2 10 নাম্বার। লং কোশ্চেন থাকে একটা 10 নাম্বার, আর 5 নম্বরের কোশ্চেন থাকে 4টা, 5-4 20 নাম্বার। এই 40 নাম্বার তাদের ফাইনালে থাকে। আসা যাক সাজেশানে। প্রথমেই আসা যাক শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেন দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভালো করে দেখে নাও, তোমাদের ফোনের রেজলিউশনটা বাড়িয়ে নিতে পারো। দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ কী কী আছে। আমি একবার করে প্রত্যেকটা পড়ে দিচ্ছি, হয়তো অনেকে দেখতে পাবে না তাদের নেটওয়ার্ক সমস্যার জন্য, কিন্তু তারা আমার কথাগুলো ভালো করে শুনতে পারেন, কথা শুনে শুনে প্রশ্নগুলো তুলে নিতে পারেন। কী আছে শর্ট কোশ্চেনের জন্য, আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের এখানে তুলে ধরেছি, এইগুলো তোমরা করবে। প্লাস শুধু এইগুলো করলে হবে না, টেক্সটটা ভালো করে পড়তে হবে। তোমাদের তর্ক সংগ্রহ আছে, তর্ক সংগ্রহ বই খুললে মোটা মোটা আকারে যে সংজ্ঞাগুলো আছে সেইগুলো যদি তোমরা সব পড়ে নিতে পারো, তাহলে ওর মধ্যেই কিন্তু তোমাদের সব শর্ট কোশ্চেন পেয়ে যাবে এবং 10 নাম্বার ওখানেই চলে আসবে। তবুও আমি কিছু শর্ট কোশ্চেন তোমাদের উল্লেখ করে দিয়েছি, এগুলোও দেখো, এগুলোও পড়বে। 1 নম্বরে, কোতি পদার্থাঃ তেষাং নামানি লিখত, রসস্য লক্ষণম কিম, রসভেদান লিখত, কিম উপমানম উদাহরণম দেহি, প্রধ্বংসাভাবঃ কহ উদাহরণম দেহি, কা নাম আকাঙ্ক্ষা উদাহরণম দেয়ম, প্রত্যক্ষ লক্ষণম কিম কোতিবিধং চ তৎ, ব্যাপ্তেঃ কিং লক্ষণম কেষাং নয়ে ব্যাপ্তিঃ অনুমান ভবতি, শ্রোত্রগ্রাহ্য গুণঃ ক তস্য ভেদোদয় নাম লেখ্যম, কোতি দ্রব্যাণি একস্য নিত্যদ্রব্যস্য নাম লিখ্যতাম, আত্মনঃ লক্ষণম কিম কোতিবিধং চ তৎ, কোতি কর্মাণি তেষাং নামানি লিখত, প্রাগ্ভাবঃ কহ উদাহরণম দেহি, রূপস্য লক্ষণম কিম রূপভেদান লিখত, যথার্থানুভবঃ কোতিবিধঃ ভেদান নামানি লিখত। যথার্থানুভব কোতিবিধ বললাম। এর পরের প্রশ্ন, পরামর্শস্য কিং লক্ষণম কেষাং নয়ে পরামর্শ অনুমানং ভবতি। পরের প্রশ্ন, ক বিপক্ষঃ একম উদাহরণম দেহি। এই গেল তোমাদের ছোট প্রশ্ন। এই ছোট প্রশ্নগুলো ভালো করে করবে। এরপরে আসছে দেখো 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের তোমাদের করতে হবে কটা? 4টা করতে হবে। 5 নম্বরের প্রশ্ন 4টা করতে হবে। আমি যে এই কটা দিয়েছি, এই কটা করলেই তোমাদের 4টা অনায়াসেই তোমরা পেয়ে যাবে। এইগুলো কি কি? টিকা। প্রথমে টিকা করবে কি? তেজ, মন, সন্নিকর্ষ, কর্ম, আপ, বায়ু, ব্যাপ্তি, উপমান। তারপরে ব্যাখ্যা। ব্যাখ্যা করবেন জ্ঞানাধিকরণম আত্মা, আপ্তবাক্যম শব্দ, সুখ দুঃখ উপলব্ধি সাধনম ইন্দ্রিয়ং মনঃ। এই কটা ব্যাখ্যা। এরপরে কিছু প্রশ্ন করবেন 5 নম্বরের জন্য। 1 নম্বরে কারণ লক্ষণ ও বিভাগ, 2 নম্বরে বুদ্ধেঃ লক্ষণং ভেদং সংক্ষেপেণ পর্যালোচ্যতাম, 3 নম্বরে অভাব ও কোতিবিধ একস্য ভেদস্য টিকা। এরপরে শব্দস্য লক্ষণম প্রতিপাদনীয়ম। 7 নম্বরে আছে বাক্যার্থ জ্ঞান হেতু বিষয়ে টিকা। বাক্যার্থ জ্ঞান হেতু বিষয়ে টিকা আকারে কিছু লিখতে হবে। এই কটা প্রশ্ন 5 নম্বরের করলেই অনায়াসেই তোমরা 4টা পেয়ে যাবে। এই গেল 5 নম্বরের প্রশ্ন। এবারে আসা যাক লং কোশ্চেন, যেটা তোমাদের একটা করতে হবে। একটার জন্য আমি বেশি দিইনি, 1 2 3 4 5টা বলেছি। এই 5টা করলে অনায়াসেই তোমরা একটা পেয়ে যাবে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কোন 5টা। এই 5টা করো, অনায়াসেই একটা পেয়ে যাবে। এই 5টা কী কী আমি বলে দিচ্ছি। অনুমিতৌ পরামর্শস্য উপযোগিতা উল্লিখ্য পরামর্শ স্বরূপং নিরূপণীয়ম, সামান্যম কিম কথং সামান্যম স্বীকৃতম সযৌক্তিকং প্রতিপাদনীয়। 3 নম্বরে কোতি দ্রব্যাণি তেষাং নামানি লিখত, তেষু নিত্যদ্রব্যাণি কানি, যস্মিন দ্রব্যে গন্ধঃ বর্ততে তদ বিষয়ে আলোচ্যতাম। এর পরের প্রশ্ন, হেত্যাভাস স্বরূপম প্রতিপাদ্য তদ ভেদা আলোচনীয়, অর্থাৎ হেত্যাভাস স্বরূপ লিখে তার ভেদগুলি আলোচনা করতে হবে।
এর পরের প্রশ্ন হলো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ ক সন্নিকর্ষ ভেদা নিরূপণীয়া, অর্থাৎ সন্নিকর্ষের যে 6টা বিভাগ সেগুলো তোমাদের উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে। এই কটা লং কোশ্চেন তোমরা যদি ভালো করে যাও, এর মধ্যে থেকে অনায়াসেই লং কোশ্চেন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। এই গেল তোমাদের লং কোশ্চেনের সাজেশান। এর আগে আমি বললাম 5 নম্বরের সাজেশান, তার আগে বললাম শর্ট কোশ্চেনের সাজেশান। এই তোমাদের টোটাল বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 6 সিসি 13-এর এই হলো তোমাদের সাজেশান। আশা করি তোমাদের অসুবিধে কিছু হবে না, যদিও সময় তোমাদের হাতে কম, তবু এখন থেকে এইগুলো সব জোগাড় করে নিয়ে তোমরা এই কদিনই ভালো করে পড়ো, আশা করি অনেক ভালো নাম্বার তোমরা পেতে পারবে। এই ভিডিও এই পর্যন্ত, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপরে আমি সিসি 14-এর সাজেশান নিয়ে আসবো, ডিএসসি 3 ডিএসসি 4 এগুলোর সাজেশান নিয়েও আলোচনা করব, এবং এরপরেও ক্যালকাটা সাজেশান নিয়েও আজ সন্ধ্যেবেলা আলোচনা করব। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছো তারাও অবশ্যই ফলো করে রেখো, তোমাদের সাজেশানও শীঘ্রই আসছে, চিন্তা করবে না। আর সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক।